আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে দেখতেছেন যে এই ঘূর্ণিঝড় রেমাবের প্রভাবে যে সাগর উত্তাল এবং সাগর কত বিক্ষুব্ধ রয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এই সাগরে কিন্তু জোয়ার আসার কথা। এই প্রায় 11টা-12টার সময় কিন্তু আমাদের এই নদীতে জোয়ার আসার কথা। আসলে দেখা গেছে ঘূর্ণিঝড় রেমাবের প্রভাবে আজকে হাতিয়া দ্বীপে যে আমাদের সাগরে দেখছেন যে আপনারা এই জোয়ার চলে আসছে সকাল 9টার সময়। 9টার সময় যখন জোয়ার হয়ে গেল কিন্তু সাগরে, সাথে সাথে কিন্তু পানির গতিটা কিন্তু অনেক বাড়তি, প্রচুর পানির গতিটা অনেক বাড়তি, কিন্তু পানি সম্ভবত কিছুক্ষণের ভিতরে পানিগুলা উপরে উঠে যাবে। আসলে দর্শক দেখছেন যে সাগর কিন্তু অনেক উত্তাল। এই হাতিয়া দ্বীপে এখন প্রচণ্ড বাতাস। আসলে দেখছেন যে হাতিয়া দ্বীপের এই নদীর সাগরের উত্তালের কারণে হাতিয়া দ্বীপের মানুষ যারা জেলে ভাইয়েরা যারা নদীতে ছিলেন তারা সম্পূর্ণ ঘাটে চলে আসছেন। তারা মাছ ধরা থেকে তারা ঘাটে চলে আসছেন। যে হাতিয়া উপকূলীয় অঞ্চলে মানুষগুলো কিন্তু অনেক কষ্টতে আছেন। কেন? আমাদের হাতিয়ার এই অঞ্চলটা হলো বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হাতিয়া। এই এলাকা বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে আমাদের এই এলাকাতে ভালো একটা আশ্রয়কেন্দ্র বা রেড ক্রিসিমের কোনো জিনিস আমাদের হাতিয়াতে নাই। আজকে আপনাদেরকে যে এই দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি। আজকে যেই এই 27শে মে, যে 26শে মে যে বৃষ্টি হওয়ার কথা, বন্যা হওয়ার কথা, কিন্তু আজকে দেখা গেছে যে আজকে 27শে মে, যে 27 তারিখ, আজকে 27 তারিখে আমাদের হাতিয়ায় যে ঘূর্ণিঝড় রেমার আজকে আমাদের হাতিয়াতে আক্রমণ করছে। আসলে সকাল নাগাদ আমাদের হাতিয়াতে প্রচণ্ড বাতাস, যে বাতাসের তীব্রতা কিন্তু হাতিয়াতে অনেক বেশি। এরপরে যে এখন আপনারা দেখছেন যে আমাদের এখানে নদী, সাগর যে উত্তাল, সাগর যে গরম, সাগরের পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু এদিকেই সাগরের পরিস্থিতিটা আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে দেখছেন সাগরের সাগরের পানি কিন্তু দেখছেন যে কিছুক্ষণের ভিতরে সাগরের পানি কিন্তু অনেক ভারী যাচ্ছে। অল্প সময়ের ভিতরে কিন্তু পানি প্রত্যেকটা মানুষের সম্ভবত ঘরে ঘরে পৌঁছে যাবে। কেন? এই আমাদের হাতিয়া দ্বীপে এই যে রাস্তাটা, বেড়িবাঁধটা কিন্তু নদীর পাশে। এই বেড়িটা সম্ভবত যদি ভেঙে যায় তাহলে আমাদের হাতিয়া দ্বীপের মানুষের জন্য কষ্টকর হবে। আসলে দর্শক, এই হাতিয়ার মানুষের জনজীবন একমাত্র তাদের এই এক হিসাবে ভালো মতো তাদের ঘর বাড়ি, হাতিয়া দ্বীপের মানুষের ঘর বাড়ি, ভালো ঘর বাড়ি নাই। একদিকে রাস্তাঘাট ভালো মানের কিছু নাই। এরপরও যদি আমাদের এই এলাকাতে ঘূর্ণিঝড় যদি হয়, আমাদের এখানে কোনো ভালো একটা সাইকেল সেন্টার নাই। আমাদের এখানে মানুষ আশ্রয়কেন্দ্র, ভালো একটা আশ্রয়কেন্দ্রও নাই। আমাদের এখানে একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো আমি বিশেষ করে অনুরোধ করে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের হাতিয়া দ্বীপের জন্য আপনি একটু সুদৃষ্টিতে আপনি তাকাইবেন। আমাদের হাতিয়া দ্বীপটা আপনি একটু নেট নজরে দেখবেন, তাহলে আমাদের হাতিয়া সরকিনের মানুষগুলা অনেক উপকারে আসবে। আমাদের এখানকার মানুষগুলা, এখানকার সম্পন্ন মানুষগুলা জেলে, তারা জেলে তাঁতি মানুষ, তারা খেতে খামারে কাজ করে। কিন্তু দেখা গেছে যে আজকে ঘূর্ণিঝড় রেমামের প্রভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাগরের পরিস্থিতি কি। কিন্তু সাগরের পাশে, এই পাশে কিন্তু আমাদের এই পাশে বেরি, কিন্তু এই মেঘনা নদীর পাশে কিন্তু আমাদের বেড়িটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। বেড়ির এখানে কিছু বাঁধ রয়েছে, এগুলা ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সময় ভেঙে গেছিল। এই বাঁধগুলা ভেঙে গেছে, এখন আজকে ঘূর্ণিঝড় এভাবের প্রভাবে আবার ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের হাতিয়ার মানুষের কি হবে? আমাদের এখানকার মানুষের কি হবে? এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করবে, কিভাবে চলাচল করবে? আমাদের এখানে সাধারণ মানুষগুলোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের হাতিয়ায় সরকিনের জন্য আপনি একটু সুদৃষ্টিতে তাকান, তাহলে আমাদের হাতিয়ার মানুষগুলা বাঁচতে পারবে। না হয় আমাদের এই হাতিয়ার মানুষগুলা পানিতে সাঁতার কাটি মরতে হবে। কেননা আমাদের এখানে ভালো রাস্তাঘাট নাই, ভালো একটা বেড়িবাঁধ নাই। এখানের মানুষগুলা যদি অসুস্থ হয়, কোথাও হাসপাতাল নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। সম্পূর্ণ জায়গাতে এই ঘূর্ণিঝড় এমাবের প্রভাবে সম্পূর্ণ জায়গাতে মাইকিং করা হয়েছে, সাইরেন দিয়ে এলান দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সর্বগুলোতে হয় নাই। কেন হয় নাই তাও আমি বলতে পারি না। আসলে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি যে আমাদের এখানে আশ্রয়কেন্দ্র নাই। আমাদের এখানে যদি একটা আশ্রয়কেন্দ্র যদি থাকতো, আমাদের এখানের মানুষের ভরসা হইতো। আমাদের এখানে ভালো একটা আশ্রয়কেন্দ্র নাই। আমি তাই আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আমাদের এই হাতিয়া দ্বীপটা নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপে হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ার কারণে
আমাদের এইখানে যে ঘূর্ণিঝড় প্রভাবে অনেক জায়গায় অনেক মানুষকে এই শুকনা খাবার, নানান কিসিমের খাবারগুলা আশ্রয় কেন্দ্র নেওয়ার জন্য অনেক স্বেচ্ছাসেবী কাজ করছে, কিন্তু দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই হাতিয়ায় সরকিনে যে কোনো দিন বা কোনো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় চিত্রাং, আইলা, নার্গিস, বুলবুল সম্পূর্ণ ঘূর্ণিঝড় গেছে, কোনোদিন এক পা শুকনা খাওয়ার মানুষের হাতে তুলে দেওয়ার মতো আমাদের এই হাতিয়াটা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার সুদৃষ্টি কামনা করছি আমাদের হাতিয়ার মানুষের জন্য। যদি আপনি একটু এক নজরে তাকান তাহলে কিন্তু আমাদের হাতিয়ার মানুষগুলা উপকার আসবে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই হাতিয়ার মানুষের জনজীবন, আমাদের এখানকার মানুষের কি হালাতে দিন যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার মানুষ, যে জেলে মানুষগুলা, যে জেলেরা থাকার কথা ছিল নদীতে, তারা দিন ইনকাম করে দিন খায়। আজকে দেখা গেছে বন্যার কারণে তারা নদীতে যেতে পারতেছে না, তারা বাড়িতে অভাবে অনটনে অনেক মানুষ আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে বলছি আমাদের হাতিয়ায় অল্প সাময়িক জায়গা তমরুদ্দি বাজার থেকে আমাদের এখানে 1 কিলো জায়গা শুধুমাত্র জিও ব্যাগ, যদি বলক না দেন শুধুমাত্র জিও ব্যাগ দিয়ে দেন তাহলে আমাদের এখানকার মানুষ নদী ভাঙ্গা থেকে রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বলছি যে আমাদের এই সামান্য জায়গাকে আপনি যদি বলকও না দেন শুধুমাত্র জিও ব্যাগ দিয়ে আমাদেরকে নদী ভাঙ্গা থেকে রোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে এইটুকু চাই, আজকে দেখছেন যে আমাদের হাতিয়া দ্বীপে সাগর কত উত্তাল, এই সাগর উত্তালের কারণে হাতিয়া দ্বীপের মানুষগুলা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক চিন্তিত, তারা অনেক অবহেলিত, তারা সবকিছু থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সুদৃষ্টি কামনা করি। আজকে আমার এই ভিডিওটা ভাই যে যেখান থেকে দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের এই ভিডিওগুলো যায় পৌঁছায়, আমাদের হাতিয়ার গরিব দেশের এই ভিডিওগুলো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পারে। কেন আমাদের এই হাতিয়াতে ভালো একটা মিডিয়া নাই, ভালো একটা সাংবাদিক নাই, সিনিয়র সাংবাদিক নাই, কোনো একটা মিডিয়ার সাংবাদিক নাই, তাই আমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের হাতিয়া দ্বীপটা আপনি একবার এক নজরে তাকান তাহলে আমাদের হাতিয়া দ্বীপটা অনেক উন্নত হয়ে যাবে। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।